কাশ্মীরকে বলা হয় ভূস্বর্গ, কিন্তু প্রাকৃতিক এই সুন্দর অঞ্চলটি হয়ে উঠেছে অন্যতম বিরোধের কেন্দ্রবিন্দুতে। কিন্তু কেন এই বিরোধ? বিগত 7 দশক ধরে পাকিস্তান ও ইন্ডিয়ার মধ্যে চলমান বিরোধের ঐতিহাসিক কারণটাই কি? বিগত কিছুদিন আগে সেখানে জঙ্গি হামলা হয়, যে হামলায় 26 জনের মতো নিহত এবং আরও অসংখ্য জন আহত হয়, এবং নিহতের মধ্যে প্রায় সবাই ছিলেন হিন্দু পর্যটক। যদিও মোদি বা ইন্ডিয়ান মিডিয়া বলছে এটা পাকিস্তানিরা এই হামলার সাথে জড়িত, কিন্তু পাকিস্তান বা অন্যান্য আবার এই মতবাদও প্রচলিত আছে যে এই হামলা ইন্ডিয়ার সাজানো নাটকও হতে পারে। তো যাই হোক, কী কারণে 7 দশক ধরে পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে এই কাশ্মীর নিয়ে এতটা বিরোধ, চলুন ইতিহাসের পাতা থেকে ঘুরে আসা যাক সেই ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে। 1947 সালে ভারত ও পাকিস্তান বিভক্ত হয়, কিন্তু সেই সময় পাকিস্তান ও ভারতে অসংখ্য ছোট ছোট রাজ্য ছিল, প্রায় 565টার মতো ছোট ছোট রাজ্য ছিল, যে রাজ্যগুলো বিভক্ত হয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে ভাগ হয়ে যায়, এবং সেগুলো মূলত ধর্মের ভিত্তিতেই সেই ভাগটা হয়। কিন্তু সমস্যা ছিল যে বেশ কতগুলো রাজ্য ছিল যেগুলো হিন্দু মুসলিম মিশ্রিত অবস্থায় থাকে। সমস্যা দেখা দেয় সেই রাজ্যগুলো নিয়ে। স্বাধীনতা আইন অনুযায়ী রাজ্যগুলো তাদের ইচ্ছা মতো পাকিস্তান বা ইন্ডিয়াতে যোগ দিতে পারবে। তো জুনাগড়, হায়দ্রাবাদ, কাশ্মীর এই রাজ্যগুলো ছিল হিন্দু মুসলিম মিশ্রিত জনসংখ্যা। কাশ্মীরের জনসংখ্যার 90% ছিল মুসলিম, কিন্তু কাশ্মীর চেয়েছিল তারা স্বাধীন রাজ্য হিসেবে থাকবে। কিন্তু ভারত ও পাকিস্তান দুই দিক থেকেই চাপ দিতে থাকে যে তারা প্রত্যেকেই নিজেদের দেশের সাথে তাদেরকে কাশ্মীরকে যুক্ত হতে বলে। এর মধ্যে 1947 সালের অক্টোবরে পাকিস্তান সমর্থিত একটি উপজাতি গোষ্ঠী কাশ্মীরে আক্রমণ চালায়। এর ফলে কাশ্মীরের মহারাজা হরি সিং ইন্ডিয়ার কাছে সাহায্য চায়। ইন্ডিয়া শর্ত জুড়ে দেয় তারা সাহায্য করবে, কিন্তু এর ফলে তাদেরকে ইন্ডিয়ার সাথে যুক্ত হতে হবে। কাশ্মীরেতে ভারতের দাবিটা মেনে নেয় এবং তারা অধিরাজ্য চুক্তিতে সাইন করে। কাশ্মীর সেই চুক্তিতে সই করার পর ইন্ডিয়া সেখানে সেনা পাঠায় এবং ফলশ্রুতিতে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ শুরু হয় 1947-48 সালে। জাতিসংঘের মধ্যস্থতায় তখন কাশ্মীরকে দুটি ভাগে ভাগ করা হয়, একটি ভারত শাসিত জম্মু কাশ্মীর, আরেকটি পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীর ও গিলগিস্ট বাল্টিস্তান। 1965 সালে পাকিস্তান আবার কাশ্মীর দখলের চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। তারপর 1971 সালে বাংলাদেশ পাকিস্তানের যুদ্ধে পাকিস্তান পরাজিত হলে সিমলা চুক্তি হয়, কিন্তু কাশ্মীর সমস্যাটি থেকে যায় অমীমাংসিতই। 1989 সালের দিকে কাশ্মীরে ভারত বিদ্রোহ স্পষ্ট হতে থাকে, আরও তীব্র হতে থাকে। সে সময় পাকিস্তানের মদতপুষ্ট বেশ কিছু জঙ্গি গোষ্ঠীগুলা কাশ্মীরে হামলা চালায় এবং সেই হামলায় হাজারো কাশ্মীরবাসী নিহত হয়। 2019 সালে ভারত কাশ্মীরকে বিভক্ত করে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে, যেটি পাকিস্তান এটিকে নিন্দা জানায় এবং এটাকে তারা সমর্থন করে না, এবং আন্তর্জাতিক মহলেও ভারতের এই সিদ্ধান্তের উপর এখনও দ্বিমত আছে। কেউ এই বিষয়ে তারা একমত হতে পারেননি। কাশ্মীর ইস্যু নিয়ে ভারত পাকিস্তান আজও মুখোমুখি। তাদের এই দ্বন্দ্বের অবসান হবে কবে? কিন্তু সাধারণ কাশ্মীরিরা চায় শান্তি। এই দ্বন্দ্ব শুধু ভারত পাকিস্তানেরই দ্বন্দ্ব নয়, এটি সম্পূর্ণ দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য একটি হুমকি শুরু। কাশ্মীর ইস্যুতে আপনার মতামত কি তা কমেন্টে জানান, এবং এই ধরনের বিশ্লেষণমূলক ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।